কোনগুলা দাঁড়া 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 হাই রে হাই বাজারের মধ্যে আগুন লাগছে। কি বাজারে আগুন লাগছে? কি করে লাগলো? আরে কই কি আর বুঝো কি, তোর তরকারির দামের মধ্যে আগুন লাগছে। ও আমি ওরা মনে করছি বাজার আগুন লাগছে। চেয়ার নিয়ে আসি না, চেয়ার নিয়ে হবো হাই রে গরম, আবহাওয়া যাবা গরম, দামও আবার গরম। কি আল্লাহ, শাক সবজি মাছ গোস্ত নেওয়ার সাহস পাই নাই, যে দাম রে বাপু, যে কটা টাকা নিয়ে গেছি শাক সবজি নিতে শেষ। ও কাঁচামরিচ কুতুরিয়া নাই এক পোয়া কয়টি দি আল্লাহ? 50 টাকা। 50 টাকা পোয়া? আরে হ হায় হায় রে, করছো কি? একবারে ঠকছো। আমার বাপের দেশে 50 টাকা কেজিও খায় না, আর তুমি এক পোয়া 50 টাকা দিয়ে নিয়ে আইছো। বাজার তো যাও না, হুশ তো পাও না। 50 টাকা দিয়ে এক পোয়া মরিচ নিছি, তাও 3 দোকান ঘুরে দামাদামি কইরে। তুমি জায়গাও ঠকছো। পুটল কুতুরি 1 কেজি কত দি আল্লাহ? 60 টাকা। হায় রে হায়, করছে কি রে? পুটল বলে 60 টাকা দিয়ে আনছে। আমার বাপের দেশে 12 টাকায় খায় না, আমার বাপ বাইরে গরু খিলার, আর হেই পুটল আনছে 60 টাকা দিয়া। হায় রে হায়, একবারে ঠকছো তুমি। হায় রে হায়, আমি কার সংসার করি? খালি ঠকে। এমনি তো সংসারের আয় উন্নতি নাই, আরো ড্যামেজ করতেছে। পেঁয়াজ কুতুরি আনছ 1 কেজি কয় টাকা দিয়া? 50। হায় রে হায়, করছি দেখছো, করছে কি? 50 টাকা দিয়ে বলে 1 কেজি পেঁয়াজ আনছে। আমার বাপের দেশে 30 টাকা শেয়ার খায় না, আর হে 50 টাকা দিয়ে আনছে। সংসারটা একবারে শেষ হয়ে যাবে, ধ্বংস হবো। ও আরেক কথা শুনলাম, কি? তোমার বাপের দেশে বলে তোর তরকারি শাক সবজি চাল বলে সব ফ্রিতে দিতেছে। সাবধানে কথা কবা, বাপের দেশের এলাকার কথা কবা না। হ্যাঁ আমি শুনলাম ফ্রিতে দেয়, কে দেখি নি লাগে না। হ্যাঁ হাজদামি শুরু করছে। পাগল কুতুরি 65 টাকা কেজি। কুতুরি আনছো 1 কেজি শেষ শেষ। সংসার উন্নতি হবো না, সংসার আয় উন্নতি কিচ্ছু হবো না, আস্তে আস্তে যাবে হবো। হ্যাঁ কার সংসার করতেছি? হায় হায়, বাপের দেশে বাগুন খাই না, আস্তে আসা গরু খেলে তাই পায় না আমার বাপ মা। হ্যাঁ কি করছে? আলু কুতুরি 1 কেজি কয়টা দিয়ে আনছো? 35। শেষ শেষ। সংসারটা কি আর আই গাবো, কিভাবে করে আই গাবো? খালি ঠকে জিনিসপাতি নিয়ে ঠকে। এত তো কই তোমার বাজার খরচ করার দরকার নাই, গা আমাক দাও, আমি করে আনি না। হে যাবো ঠই যাবো তো আমাকে জবাব দিব না। এই যা কইছে একবারই, দ্বিতীয়বার এই কথা যেন না শুনি। গ্রামের আড়ে যাবো মহিলা মানুষ এই বাজার করবার, আমার বাবা ছিল মুয়াজ্জিন, মান সম্মান থাকবো। থাকো তোমার মান সম্মান নিয়ে, এমন করে চললে গেল না, না খায় থাকুন থাকবো, লাস্টে ভিক্ষা করেও বাঁচতে হবে না। কি খালেন না? নাজির শাল কয়টি আসে আর? 85 টাকা। শেষ শেষ, সর্বনাশ করছে। আমি আর কিছু কহাম না, আমার পেশার বাইরে গেছে গা। আল্লাহ গো, জীবনটা শেষ করে হালাবো। শশা কত করে আনছো? 45। ওরে আল্লাহ রে, 45 টাকা বলে শশা নিয়ে আইছে সে। আমার বাপের দেশে মাসে বাগান সাইড দিয়ে দেয় শশা, আর মানুষ তাও খায় না, এবি খায় না, গরু ছাগল খায় শেষ করে হালায়। 800 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে তোমার বাপের দেশে যাই বাজার করার প্রতিদিন তাইলে? হ্যাঁ তোমার বাপের দেশে কি আছে না আছে, এই দেশে বিয়ে বইলে আমার কাছে। হ্যাঁ বাড়িটার মধ্যে কোনো শান্তি নাই, থাকে কোনো শান্তি নাই, বাড়ি দিয়ে থাকা আর মনে করে তোর বাপের দেশে যা থাকা হাজির মহিলা কোনটা। আমার জীবনটা শেষ, পিঞ্জাটা শেষ। এবার করে ঠকতি সংসারটা শেষ হয়ে যেতেছে গা। আমি আর কিছু কহাম না, আমি মরবো। আমার যে বাপের সার উঠছে, আমি মরে যাবো গা। ও আরে বন্ধু, তগর মতন বন্ধু আছে দেখাই আমি নয়ন বাইসে আছি, নাহলে কোন দিন হামুক কেলাইলাম নি। আল্লাহ কে বন্ধু হঠাৎ এই কথা কস, কি হয়েছে? আর এই কথা কইস না রে দোস্ত। সংসারে তোর দোস্তানির জ্বালায় আমি ত্যক্ত বিরক্ত, মনটা চায় ফাঁস দিয়া মরি। হ্যাঁ 3 কুলের হায়াতের 1 কুলি গেল না, তার আগেই মরবা চাস। কি হয়েছে খুলে ক। আর এই কথা কইস না রে দোস্ত। আমার শ্বশুর বাড়ি হইলো টাঙ্গাইল, ভালো করে জানোস। তা আমার বউ বছর 6 মাসে একবার করে বাপের বাড়ি যায়। সেই টাইমে ওর বাপের বাড়ি এলাকায় সবজির দাম কম থাকে, জিনিসপত্রের দাম কম থাকে। তো সেই দাম দেই কে হে, এখন যে সবজির দাম, বাজারে যাস না, যাই
জিনিস যেটা 10 টাকা দাম এটার দাম 30 টাকা। হ্যাঁ রে 40 টাকা কেজি তো মরিচ আমরাও খাইছি নাকি? 20 টাকাও চলে অনেক সময়। হ্যাঁ হে মরিচ পোয়ায় 50 টাকা। এটা মানন লাগবো না, খান লাগবো না, না খাই থাকুন যাব। এটা বন্যা সিজন, এই সময় তো মরিচের চাষ হয় না ওইরকম, দাম তো বেশি হবই। হ্যাঁ হে 50 টাকা পোয়া দিয়ে 1 কেজি 1 পোয়া মরিচ নিয়ে আইছি। আমি বলে ঠকছি। আর বাপের দেশে বলে 10 টাকা কেজি তো খায় না, পিএস আবার বেশি দাম, হেটাও বলে ওর বাপের দেশে কম। মানে যা আনি আমি বাজার থেকে সব আর বাপের দেশে কম, আর আমি বলে বেশি দাম দিয়ে আনি, আমি বলে ঠকি, আমি বলে বুঝি না কিছু। হ্যাঁ আমি অবুঝ, হ্যাঁ রে, আমি দুনিয়া চালায় খাই, আমি অবুঝ। এই নিয়ে বাড়িটার মধ্যে অশান্তি, খালি অশান্তি। এই অশান্তির জ্বালায় মনটা কয় ফাঁস দিয়ে মরি আমি। হাই রে হাই, তুই চেহারা এত বড় হয়েছিস, বিয়ে শাদী করছস, এখন এই সামান্য বিষয় নিয়ে তুই ফাঁস দিয়ে মরবি, এটাই তুই বুদ্ধি পাস না? আমার কাছে এমন বুদ্ধি আছে, ওই বুদ্ধি মোতাবেক যদি কাজ করস, বউ একবার টনটনা হয়ে যাবো, কোনো জুই ঝামেলা থাকবো না। তাই নাকি? কি বুদ্ধি? আরে বোকা, একটা জিনিস তুই যে দাম দিয়ে কিনে নিয়ে আবি, তার সাথে 3 ডবল দাম কম কবি। মনে করে একটা জিনিস 15 টাকাতে কিনে আনছোস, কবি যে 3 টাকাতে কিনে আনছি, তাতে তোর বউ খুশি, তুইও খুশি, দেখবি যে খুশিতে গেল গেলা হয়ে গেছে। তুই শিওর এই বুদ্ধি কাজে নাকবো? আরে চেনা কাজ হবো না মানে 100 কাজ হবো, আমি নিজে প্রমাণিত। আমি এই বুদ্ধি মোতাবেক কাজ করি জন্য আমার বউ আবার কোলে নিয়ে চুমে খায়, তখন খাবো। নাবিদের ব্যবসা করে কি কম কামাই করি? যা খাবার নাই তাই খাই, 5 টাকা দিয়ে খরচ আনলি কই 1.5 টাকা, তাতে বউ খুশি আমিও খুশি। তাই নাকি? হ্যাঁ তাহলে ঘাটে যাই, ঘাটে যাই 1 ব্যাগ মাছ নিয়ে আহি, হ্যাঁ নিয়ে যে দামে কিনমু কমু যে 3 ডবল কম কমু। হ্যাঁ, হ্যাঁ বউয়ের তোর কামাই নাই, লস হলেও তোর, লাভ হলেও তোর। হ্যাঁ, ও খুশি থাকলে আমিও খুশি, হ্যাঁ। সংসারে শান্তি। সংসারে শান্তি। বাহ, এটা তো দারুণ বুদ্ধি। না আজকে এটা অ্যাপ্লাই করবো, যে কাজ হয় না হয়। আর তুই বই একা তাই টাইমে কামে যাস নাই? কি কামে যাই, আবহাওয়া দেখতেছিস না, ঝোল বেড়া যায় গরমে, এই জন্য গাছতলা জিরাইতেছি। তাছাড়া মানুষ কাম কাজ করবাছে না, কয় এই গরমের মধ্যে কাম কাজ করাইলে, চুল কাটাইলে চুলে ছিটা ফোটা ভরে শরীরে, শরীর বলে চিট মিটায়। এই জন্য আমি এলা বসে দম টম খায়া এলা ঠান্ডা বলে বিয়েটা কাম কইরা বাজ যাম। ও, তাহলে আমি বাইর যাই ব্যাগটা নিয়ে ঘাটে যাবো, ঘাটে যা দেখি কটা মাছ পাইনি, মাছও খাবার মনে হয়েছে। হ্যাঁ তোর না দাড়িগুলো মোটামুটি বড় হয়েছে আল। ও দেখারে না, 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 না। ফেরে সই। ওইরকম বড় হয় নাই। হ্যাঁ আর 2 দিন যাবো, অন্য কোনো কাস্টমার এলে তো বললাম যে না বড় হয়েছে। সব জায়গাতে ব্যবসা আগাল করলাম। বেড়েছে, আগালটা একটু সাইজ করে দে। আরে চ্যাংরা, আমি তো কাম করাইলে টেয়া পাই, তুই আমার বন্ধু মানুষ, কোথায় বগিছে কি দিয়ে লাভ নাই, তোর 2 দিন যাবো। আচ্ছা ঠিক আছে, যা, যাই তাইলে। আমি এলা দম টম খায়া যাম গা। দোয়া করিস, দোয়া করিস। হ্যাঁ দোয়া আছে, বউ খুশি দুনিয়া খুশি, বুঝছস? এ দোস্ত, এই ওঠ, 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 ওঠ। এই দেখ চল চলা গড়াই মাছ নিয়েছি। কি ভাই, এত তাড়াতাড়ি কি ভাই পেলি মাছ? আরে ঘাটে জান লইছি না, যাই দিয়ে নুর ইসলাম আছে না, হ্যাঁ। ওরাই পাকার সেক্ট আছে, তা যাই দিয়ে চল চলা গড়াই মাছ খাবার মনে হয়েছে, নাই দিয়ে খামু। ওরে মনে করছে বাপ, টাকি মাছ, ইন্নে তো নিয়ে- বত্তা সাত, এত গুনা মাছ, হ্যাঁ কয়টা হইলো? 300। 300? তাহলে আমি টেয়া দিতেছি, আমার এই মাছটা দিয়ে দে, তুই আড়ে দিয়ে কিনিস। আমার শালি, শালি আমার, তোমার বুদ্ধি খাটাইলাম, মাছ কিনছি 1050 টাকা দিয়ে, তোর 300 টাকা কইলাম। তাই নাকি? আমি কি তোর ঘরের বউ, আমার কোন নাকবো? একটু চালাকি করলাম দাঁড়াতে। যাই হোক, তা পত্তা হয়েছে, বুঝছস? বর্তমান বাজার হিসেবে লাভ নাই, 2 সিঙ্গেস কাটা দিব ওতে। লাভ হয়েছে। যাই বাইর যাইয়া বয়ে কই এখন? 300 টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, এই বুদ্ধিমতো যদি কাজ করস, দেখবি তোর বউ তক্কলে নিয়ে চুমা খাইতে খাইতে ধলা বানা লাভ। থাক, বাড়ির বুদ্ধি আইলাম যে তোকে দেয় এই নেই, যা, বুদ্ধি কাজে না লাগবে না গো। আর থাক। আচ্ছা এডা, এবার যদি বউয়ের জ্বালা থেকে বাঁচে হোক, তাহলে আরাম করে যাই। নাসিমা, নাসিমা, হ্যাঁ নাসিমা ওটা দেখে যাবালা কি আনছি। কি এই দেহ মাছ? হ্যাঁ, কি চল চলা তাজা একবারে। চল চল তাজা হয়েছে, তাই কি হয়েছে? ঠকছো বান, কোন ঠকাছে ঠকে আইছো আজকে আবার? না এইবার ঠকি নাই, তুমি হিসাব নিকাশ করে কওছিন তোমার বাপের দেশে এই মাছের দাম কত। কত হবো? 500-700 টাকা হবো। আমি মাত্র 300 টাকা দিয়ে এই মাছ নিয়ে আইছি। হ্যাঁ, কও কি তুমি?
300 টাকা দিয়া সত্য কথা সত্য কথা। ওরে বাবা হাই রে হাই করছে কি 300 টাকা দিয়ে বাঁচাছ হাই রে হাই এবার করে খরচ করলি গেলা সংসারে খালি উন্নতি আর উন্নতি সাবাস সাবাস আমি বুদ্ধিমান না, আমার বুদ্ধি আছে না। খুব বুদ্ধি খুব চালাক তুমি আচ্ছা তুমি যাও ঘুরে যাও গা আমি কইটা বেসা রান্না বান্না করতেছি গরম গরম ভাত খাবা যাও আমি তাহলে আইতাছি। আচ্ছা ঠিক আছে আইতাছি। যাও হাই করছে কি সাতটা দিয়ে দিও, গাইমা গেছি ময়লা হয়েছে। দোস্ত নুবয়া দোস্ত আজকে যে তুমি কাম করছো দোস্ত, তোমার বুদ্ধি মতো আমি কাম করছি। হাই রে হাই, বউ আমারে ধরে এমন চুমে দিল, 5 বছরের সংসারে এবার চুমে আমাকে দেয় নাই। হাই রে হাই, আমি তো বউয়ের কাছে হেই বুদ্ধিমান হয়ে গেছি গে দোস্ত। সাবাস, ধন্যবাদ। কেরে দোস্ত মন খারাপ কে, কি হইছে? দোস্ত হে কথা আর কইস না, গরিবের পেটে রাত্রি মেনে মানুষ যে কি মজা পায়। কে দোস্ত হঠাৎ এই কথা কস, কি হইছে? তুই মাছ নিয়ে গেলি না, তারপরে রেস্ট করে কামে বাড়াইছি। তা একটা দোকানদার ডাইকে নিয়ে যায়, চুল দাড়ি 50, বডি ম্যাসাজ ফ্রি। চুল দাড়ি 50, বডি ম্যাসাজ ফ্রি। চুল দাড়ি 50, বডি ম্যাসাজ ফ্রি। এ নাওয়া এ শুনো 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 আইতেছি আইতেছি। কি হয়েছে ভাই, ডান কে কাম করাবেন? হ্যাঁ হ্যাঁ বহুন কি কি করবেন? আচ্ছা কি জানি কইলেন চুলদারি কত? চুল দাড়ি হলো 50, হ্যাঁ বডি ম্যাসাজ ফ্রি। ও তাই নাকি? হ্যাঁ তা ভাই আমি তো চুলদারি কাটাম না, মেসেজ করে নিব না, মেসেজ করে দেন তো। দেই, সমস্যা নাই। ও আচ্ছা ঠিক আছে তাহলে। দে পড়েন। হুমু হ্যাঁ ওরে বাপ রে বাপ দুঃখ বেশি। ভাই ও হইছে ও আচ্ছা ঠিক আছে তাহলে জান দিলে এখন। জম্মা না টিয়া দেন। কিসের টেহা? কিসের টিয়া মানে? এই যে মেসেজ করলাম। আরে পাগলা বুগলা হইছ নাহি, আরে তো নিজে মুহেই কইলেন যে চুলদারি 50 মেসেজ ফ্রি, তা আমি তো চুলদারি কাটি নিকে মেসেজ করে নিলাম, মেসেজ ফ্রি না? গুরু আদারে বেসাল শুনছি মাগনা পিরিত হয়, আর না আমার কি হইন মাগনা, আমি আপনার মেসেজ দিয়ে দিমু। চুল দাড়ি যদি কাটাইলেন নি তাহলে মেসেজ দিলে ফ্রি দিয়ে দিলাম। তাছাড়া আপনি যে মেসেজটা দিছি এটা হলো প্রিমিয়াম মেসেজ, এই মেসেজের দাম তো 50 টাকা। এখন না আদারে বেসাল বাদ দিয়ে 50 টাকা তাড়াতাড়ি ভদ্রলোকের মতো বাড়ি দিন। ওরে বাবা এমন ভাব করতে আছে মনে হয় টেহা কাছে ধরে ঝুঁক দিলাম আর জর্জর করে পড়লো। শুনো যা দেই তা নিয়েই ফুটো ধরো। কয় টাকা? 5 টাকা। What the hell are you? Only 5 টাকা? নো, আমি কি ফকির? ওরে বাবা নাপি তো এবার ইংলিশ ফুটায় হন 5 টাকা দিছি, নিলে নে না নিলে জাগা। ভাই শুনেন, আনে হাতে আমার কেসালও নাই, কাজিও নাই, চাপেন একটি হনে গেছে আমি নিম না। আমি আনের যত হন মেসেজ দিছি অতক্ষণ আমার মেসেজ দেন, আমি ভদ্র মতো জামগা। ওরে বাপ রে বাপ, শালা নাপিতের বাচ্চা নাপিত। এই আমার কি নাপিত মনে হয় তোর আমি হাতটাও টিপে দিমু। হন আমার বাপ দাদারা দাড়ি চুল কাইডে হাইরা 5 টাকাই দিত, আমি আমার বাপ দাদা করে অসম্মান করা হাম না, তারা যা দিত তাই দিতেছি, নিলে নে না নিলে জাগা। এ ভাই আনে কি পাগলা হইছুন? আনের বাপ দাদারা মোলারে এখনকার মোলে এক করলাইন, দিন পাল্টে নাই, আগের দিন কেউ না আছে। এ শালা নাপিতের বাচ্চা নাপিত, দিন কিভাবে করে পাল্টিল? আগেও যাবার দিন আসছিল, এখন আবার দিন আছে। আগে আম গাছে আম ধরছে, এখন আম গাছে আম ধরে, এমন তো না আম গাছের মধ্যে লেচু ধরে। আগে লেচু গাছে লেচু ধরছে, এখনো লেচু ধরে, এমন তো না ওই লেচু গাছের মধ্যে হেরা কাটল ধরে আছে।
নৌকা আছে না নদীর মধ্যে চলছে আগে, এখনো চলে। এমন তো না যে নৌকা নদী বাদ দিয়ে রাস্তায় চলে আর রাস্তার বাস নদীর মধ্যে চলে, বুঝছ নাই? 5 দিতেছি, নিলে নে, না নিলে দিকে জায়গা তা। ভাই শুনেন, এনে বগি থেকে বুঝতে লাভ হবো না, হালাল ভাবে কাম করছি, আমার 50 টাকা পাও না, 50 টাকা দেন লাগবো। এই 10 নিলে নে, না নিলে যা। আমি শুরু করছে। হ্যাঁ ভাই গরিবের পেটে লাথি মারলেন, হোক আল্লাহর কাছে বিচার দিলাম, সকালেন না মন থাকবো। শালা এই হলো ঘটনা দোস্ত, কোয়া কামটা কি ঠিক করছে? না, কাজটা কোনোভাবেই ঠিক হয় নাই। এটা সর্বচেষ্টা করে জঘন্য কাজ হয়েছে। শালা এত বাটপার। হন দোস্ত, তুই আমার বুদ্ধি দিয়ে বাঁচাইছস, আমি তোরে বুদ্ধি না দিয়ে থাকবার ভাই, এর প্রতিশোধ তখন নেনি নাকবো। তুই কি করবি জানস? ওই দোকানে আবার যাবি, যাইয়া দেখবি 50 টাকার কয় ডবল খরচ নিছস তুই, হুশ থাকবো না। যা। যাম দোস্ত, ট্রাই করে দেখমু, কিন্তু আজকে না, আজকে মনটাও খারাপ, শরীরটাও খুব খারাপ, কালকে যাম। কোন যা? বাদ দিকে আমিও যাই, মাছ নিয়ে আইছি না, তো দোস্তানি মনে হয় গরম গরম মাছের তরকারি দিয়ে ভাত রান্ধিছে, যা খাই গে। চল, খাবি নি? না দোস্ত যাম না, মন খারাপ, কালকে খামনি। আচ্ছা যা, তাহলে ওই মোতাবেক কাজ করিস। দেখবি যা তবু দোকানদার তোরা দেখলি সালাম দিব। যা যা। ঠিক আছে দোস্ত। আচ্ছা। নাসিমা, কি হলো? ভাত হইছে? আনো, খাওয়ার জন্য জিউ গেল। ভাত হইছে? রান্না হইছে? আচ্ছা তুমি হ্যাঁ। এখন রান্না হবো, কতগুলো মাছ কুটন লাগবো, ধন লাগবো, তারপরে শুনে রান্না চরণ লাগবো। ও আরেক কথা হয়েছে, কি হয়েছে জানো? ওই মাছ মেলাটি তো চিন্তা করলাম, এতগুলো মাছ ফ্রিজে তুলে গেলে হুটকি লাগবো। এই জন্য ওই যে ময়ূরম বুঝি আছে না, ময়ূরম বুঝি আইসাল, পরে ময়ূরম বুঝি অর্ধেক মাছ ভাত দিয়ে 150 টাকা নিছি। ভালো করছি না? তুমি না টেস্ট ঠান্ডা করছো রে নাসিমা। কে কি হয়েছে? ভালো করি নাই? বালা হবো কি ভাই, অতগুলো মাছ আমরা মেলা দিন খাইলাম নি, তা বাদ দিয়ে তুমি অর্ধেক দিছো 150 টাকার বিনিময়ে। এটা কামটা কি করলা তুমি? হ্যাঁ, ফ্রিজে তুই খামু কে? আমরা টাটকা খামু কে? কেন বাসা হিকছো না? এখন তার ঠকো না, প্রত্যেকদিনই টাটকা টাটকা নিয়ে যাবা, টাটকা খামু। তুমি কি যে করলা। আচ্ছা যাও 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 যাও, অন্য রান্না গা, তুমি টেস্ট মারছো আমার। হ্যাঁ ঠিক আছে, থাকো। শালার বন্ধু, তুই তো বুদ্ধি ঠিকই ভালাই দিলি। আমার বউ যে এমনি টেস্ট মানা দিব, এটা কারা জানে? দেখছি কি কাম করছে। 1050 টাকার মাছ অর্ধেক বলে দিছে 150 টাকার বিনিময়ে। সে শালার এত চালাক, এই বেলায় এই ধরাটা খিলাইলি আমারে। হ্যাঁ, দোকানদার ভাই খরচ দিনছি। কি ভাই তুমি এই কালকে নাপিত না? হ্যাঁ ভাই খরচ নিবে আইলাম, খরচ দিন। খরচ দিমু ঠিক আছে, বাকি দিমু না কইলে? এ ভাই আমি বাকি খরচ খাই না, নগদ টিনে খরচ নিবে আইছি, খরচ দেন। ওরে বাবা, টেহা দেহি খুব পাওয়ার আছে। তা কি কি খরচ দিমু? খরচের বগলে যান, ওই যে হুইল পাউডার আছে না, হুইল পাউডার দিবেন 2 কেজি, তারপরে সরিষা তেলের বোতল দিবেন, ডিম দিবেন 2 আলা, চাল 5 কেজি, তারপরে যে পোলান হদায় আছে না, হ্যাঁ ওটা দিবেন, ওই কার্টন ধরিয়ে দেন। তারপরে কি নেওয়া যায়, যে মুসুরি গেলে আছে, মুসুরি গেলে 3 কেজি দেন, ওই সবিন তেলের বোতল 2 লিটার দেন, ওই যে ভাই বড় বিস্কুট আছে না, ওটাও দেন, 2টা দেন। এই যে ভাই আনার খরচ 150 টাকা বেড়েছে, দেন যা দেন। হ্যাঁ ভাই ওটা বহির কথা, আমি বিল দিতেছি। এই যে 5 টাকা কিশোর? 5 টাকাই তো। 150 টাকা বিল হয়েছে, হ্যাঁ 5 টাকা দিতে শুন। হাই ইয়ে কি করুন নাই, 150 টাকা দেন। না ভাই 5 টাকাই নেন। আচ্ছা যাবো, আবার কিসের 5 টাকা? শোনেন ভাই, আমার বাপ দাদারা আমি প্রচুর সম্মান করি, তারপর কোনোভাবে অসম্মান হোক এটা আমি চাই না। মানে কি কবাসে নামে? ভাই শুনেন, আমার বাপ দাদারা আডে গেছে ব্যাগ নিয়ে 5 টাকা খরচ করে ব্যাগ ভর্তি করে নিয়ে বাইরে গেছে। এখন আমিও ব্যাগ ভর্তি করে খরচ নিয়ে যদি অনেক 150 টাকা দেই, তাহলে তাকে অসম্মান করা হয় না? এটা ভাই আমার দ্বারা সম্ভব না। বাপ দাদারা ব্যাগ ভর্তি করে খরচ নিয়ে যা দিছে আমিও তাই দিতেছি, এটাই নেন। এই শালা তুই কস কি? হ্যাঁ 150 টাকা ফালায় রাই, বাপ দাদার বল আর এখনকার বল এক করলি। এই আগের দিন এখনো আছে, দিন পাল্টে নাই। হ্যাঁ, দিন পাল্টিছে, আজব কথা দেই। হ্যাঁ আগে দেখেন আম গাছে আম ধরছে, এখন আম ধরে, জাম গাছে আগে জাম ধরছে, এখনো জাম ধরে, নদীত নৌকা। আমার কথা তুই আমাকে ফেরত দিতে চাস?
ফাইজলামি শুরু করছিস টিয়া দেবো 150 টাকা ভাড়া আন্নের কথা অনেক ফেরত দিতেছি ও নিজের বেলায় টনটনা না আন্নের বেলায় আম গাছে আম ধরে জাম গাছে জাম ধরে আমার বেলায় অন্যটা হাজলামি হ্যাঁ আন্নে আমার 5 টাকা দিচ্ছেন 50 টাকায় এই যে আমি 5 টাকা দিতেছি নিলে নেন না নিলে নাই এই ফাইজলামি করবি না 150 টাকা ভাড়া আনো তারপরে যা এই থাকেন আমি 10টা লোক ডাউন দাইয়া যদি আমাকে পিছনে ঠকাবার পান আমি এদিকে নাক সেচরা দিতাম আজ না পান আপনি কি করবেন এই অত কথা বুঝি না তোর টাকা তুই নে আমার খরচ দে আমি তোর 50 টাকা তোকে দিয়ে দিতেছি এখন তুমি বেলায় হবো না হাজলামি করেন আন্নে যদি টিয়া দেনি নাগে 10টা লোক দেখেন তারপরে দিম তার আগে না এই যে 5টি আবার তো নিলে নেন না নিলে নাই হাজলামি শুরু করছে এখন তুই খরচ নিয়ে যা সমস্যা নাই আমি বিচার ডাকমু যা যা তুই হ্যাঁ নাপি দেখাতে যাইলামই না আন্নে গুগু দেখছুন গুগুর ফান দেন নাই এই ফানি দেখাইলাম বিচার জানি ডাউন ডাকলে আমি আমুনি হাজলামি শুরু করছে হায় রে হায় কি করলাম রে 50 টাকা জায়গায় 150 টাকা মারা খাইলাম বিচার ডাকমু না বিচার ডাকলে তো আমি তুই ঠকমু শালাই যে সিটার রে আমার সে বড় সিটার থাক গিয়া কি হয়েছে শিক্ষা তো হইলো